কার দখলে ভবানীপুর, মমতা নাকি শুভেন্দু? শেষ মুহূর্তের গ্রাউন্ড রিপোর্ট। 2021-এর পর 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পর ভবানীপুরে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডির লড়াই। 26-এ বাংলা বিজয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। আর সেই পরিবর্তনের সূচনা কি ভবানীপুরে মমতার দুর্গের পতনের মধ্যে দিয়ে? এই প্রশ্নই রাজনৈতিক মহলে ঘুরছে। ভবানীপুরের প্রতিদ্বন্দ্বী শুভেন্দুর কাছে 2021 সালের বিধানসভা নির্বাচনে 1956 ভোটে হেরেছিলেন মমতা। তারপরে অভিযোগ করেছিলেন যে গণনার সময় লোডশেডিং করিয়ে দিয়ে কারচুপি হয়েছিল। ফল ঘোষণার পরেই মমতা বলেছিলেন, নন্দীগ্রামে মানুষের রায় মেনে নিচ্ছি, কিন্তু ওখানে ভোট লুট হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এও জোরদার প্রচার করেছে শাসক বিরোধী দুই দলই। অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই ভবানীপুরে শুভেন্দুর হয়ে প্রচার করেছেন। এমনকি মনোনয়নের দিন দেখা গেছে দিলীপ ঘোষকে শুভেন্দুর পাশে। সব বিবাদ ভুলে এই ছবি কার্যত দেখেছিল রাজ্যবাসী। মমতা মনোনয়ন জমা দেওয়ার পর বলেছিলেন যে ছোটবেলা থেকে আমি এখানে থাকি, আমার সব কিছু এখানেই। ভবানীপুর নিজের মেয়েকে চায়। বাকযুদ্ধের মধ্যে কার দখলে ভবানীপুর? গ্রাউন্ড রিপোর্ট কি বলছে চলুন দেখে নিই এক নজরে। গ্রাউন্ড রিপোর্টের অনুসারে পশ্চিমবঙ্গে টিএমসি 140 থেকে 160টি আসন পেতে পারে, অন্যদিকে বিজেপি পেতে পারে 130 থেকে 150টি আসন, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 16টি আসন। আরও একটি গ্রাউন্ড রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 41 থেকে 43% ভোট পেতে পারে, যেখানে বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট। কংগ্রেস এবং বাম দলগুলি সহ অন্যান্য দলগুলি 13 থেকে 15% ভোট পেতে পারে। 2021-এর নির্বাচনের আগে বিজেপি স্লোগান তুলেছিল আপকি বার 200 পার। তৃণমূলের তরফ থেকে স্লোগান তোলা হয়েছিল খেলা হবে। শেষ পর্যন্ত দেখা গিয়েছিল তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। বিজেপিকে থামতে হয়েছিল 77-এ। এবারে কি হবে? গ্রাউন্ড রিপোর্ট যে কথা বলছে সেই কথা কি সত্যিই হবে? কি হবে ঠিক আর 4 দিন পর পরিষ্কার হবে, অর্থাৎ 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।